My pain is my destiny and I can't avoid it. 1979 অমিতাভ বচ্চনের লিপে এই সংলাপ খুব জনপ্রিয় হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকায়। 1979-এ তৈরি হয়েছিল ব্লকবাস্টার মুভি কালা পাথর। আর কালা পাথরের এই সংলাপ দিয়ে আজকের নেতা নয় জনতা শুরু করার কারণ আমি পারাদীপ চলে এসেছি আজ নেতা নয় জনতা নিয়ে আসানসোলে। আর আসানসোল মানেই কয়লা খনি, তাই কয়লা খনি থেকেই আজকে নেতা নয় জনতার শুরু। আসানসোল লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। একদিকে বিজেপির এস আলুওয়ালিয়া, অন্যদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী জাহানারা খান এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই কালা পাথরের অন্যতম অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ত্রিমুখী লড়াইতে আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটাররা 18 লক্ষ ভোটার, তারা কোন দিকে রায় দেয়, কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সে তো সময় বলবে। কিন্তু মানুষ, জনতা জনার্দন, আসানসোলের মানুষ, তাদের মনের কথা শুনে নিতে আমি পারাদীপ পৌঁছে গেছি আজ আসানসোলে এবং আসানসোলের কয়লা খনির ভেতর থেকে বেরিয়ে এসে কয়লা খনির শ্রমিকদের সঙ্গে কথা বলবো, তাদের সুখ দুঃখের কথা শুনবো এবং তাদের অভাব অভিযোগ জানবো। কয়লা খনিতে কাজ করেন, জীবনের ঝুঁকি কতটা? জীবনের ঝুঁকি মানে এখন যে মেকানিজম পদ্ধতিতে চলছে সেফটিটা আমাদের খুব ভালো, তবে মানুষ সাবধানে চলতে হবে, সেফটিকে মানতে হবে। মেকানিজম মাইনে হয়ে গেছে, ওটা আরও আমাদের ভালো হয়েছে। কালা পাথর আপনাদের এখানে শুট হয়েছিল, মনে আছে? দেখেছেন? হ্যাঁ, দেখেছি, খুব ভালো। এটা কিন্তু একটা অরিজিনাল ঘটনা, সেটা হচ্ছে চাচনালা কলিয়ারি, সেটাই প্রডিউসার ওই ঘটনাকেই তুলে ধরেছে এখনকার বাস্তবের দিনে দেখাবার জন্য। 4 দশক আগে তৈরি এই সিনেমা, কিন্তু দেখানো হয়েছিল সেখানে কয়লা খনির সঙ্গে যুক্ত যেসব শ্রমিক বা যেসব মানুষজন রয়েছেন তাদের জীবনের ঝুঁকি। এখনো কি ছবিটা একই রকম রয়েছে আপনাদের জীবনে? না, এখন একরকম নেই, এখন অনেক উন্নত হয়েছে। সেই সময় এত মডারেশন ছিল না। হ্যাঁ, এখন সেফটি নিয়ে গভর্নমেন্ট অনেক উন্নত হয়েছে। সামনে ভোট, কিসের ইস্যুতে ভোট দেবেন, কি ভেবে ভোট দেবেন? আমাদের এখানে ভোটের মেন ইস্যু কয়লা অঞ্চলের যে পরিবেশ, যে পরিস্থিতি, যে নিয়ে কয়লা খনিগুলো যাতে বাঁচে তার জন্য যারা লড়াই আন্দোলন কয়লা খনিগুলোকে বাঁচাবার জন্য যারা করবে তাদের সুবিধা পাবে। যে পার্টি আমাদের কলিয়ারিকে বেশি সুযোগ সুবিধা দেবে, যে গভর্নমেন্ট, আমরা তাকেই ভোট দেবো। এই যে দাদারা এখন বললেন কি এখন অনেক পরিস্থিতি ভালো হয়েছে, কি জন্য ভালো হইলো কি মালিককে হাত থেকে নিয়ে গভর্নমেন্টকে দেওয়া হইলো। গভর্নমেন্ট আমরা গভর্নমেন্ট আন্ডারটেকিং আমাদের কয়লা খনি হইল, তবে যে আমাদের পরিস্থিতি ঠিক হইল। এইবারে এই কয়লা খনি আবার মালিকের হাতে না চলে যায়, সেইটা মাথা রেখে আমরা ভোট করব কি এটা আবার মালিকের হাতে না যায়, সেই পরিস্থিতি এখানে উৎপন্ন না হয়। আপনার এলাকায় এই প্রথমবার তো ভোট দিচ্ছেন না, এর আগে বহুবার ভোট দিয়েছেন, তো কোনো সমস্যা রয়েছে? সমস্যা জলের সমস্যা আছে, রোডের সমস্যা আছে, রাস্তা সমস্যা খুব। বাঙাল তো দেখতে গেলে রোডতে খুব বিরক্ত আছে। আয় দিন আমাদের তো ডিউটি অনেক লেট হয়ে যায়, রোড একটু ভালো হলে ভালো হবে। জল সমস্যা, জলটা লোকটা ভালো করে পাচ্ছে না, আমাদের এমপ্লয়ি জল খাবার পাচ্ছে না, জলটা খুব বেশি দরকার। করোনা কালে পুরো রিস্ক নিয়ে আমাদের পুরো কাজ করেছিলাম, টোটাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, কিন্তু কোল মাইন্সটা বন্ধ নাই, তাও আমাদেরকে সুবিধা দিল না। সেটা আমার কোল গভর্নমেন্টকে ইয়া কোল মিনিস্টারকে ইয়া সিএমডিকে একটু ভালো করে দেখতে হবে। এইখানে প্রায় জলের অসুবিধা শেষ হয়ে গেছে। এবারে আপনার কলেরিতে যদি জল এখানে নাই, সেই তার দায়ী হচ্ছে এসিএল। কলিয়ারির অঞ্চলের সমস্যা তো থাকবে, যে কোনো ইয়েতে সমস্যা থাকে, অনেক সমস্যার সমাধান হয়েছে। ম্যান পাওয়ারের যেমন বললো, ম্যান পাওয়ারের একটু সমস্যা আছে, কলিয়ারি মেকানিজম হয়েছে, তার জিনিসপত্রের একটু সমস্যা আছে, তবুও আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এই যে জিনিসপত্রের দাম, প্রাইস হাইক, এগুলো তো আপনারাও ফেস করেন, তো সেইগুলো নিয়ে কিছু বলার নেই? সেগুলো নিয়ে ধরুন আমাদের তো অতটা অসুবিধা হয় না, কিন্তু ধরুন এই যারা চাকরি বাকরি করে না, চাকরি কজন করে, খুবই কম সংখ্যক, তো তাদের খুবই অসুবিধা হয়। গরিব লোক যারা ডেলি 200-300 টাকা
কামাচ্ছে, তারা 1400 টাকা কোথায় পাবে মাসে? এটা মাথাতে রাখা সরকারের দরকার। যদি গ্যাস সিলিন্ডার তুমি ফ্রিতে দিয়েছো, তা গ্যাসটাও ওকে ফ্রিতে ভরানোর ব্যবস্থা করা দরকার। এটা আমাদের মাথায়, সেই জন্য সেইটা মাথাতে রেখেই আমরা ভোট করবো। শুধু महंगाई দেখলে হবে না, দেখে সুরক্ষাতেও দেখতে হবে, মহিলাকে শক্তিকরণটাও দেখতে হবে। क्योंकि আমাদের আগে বাড়লে আমাকে মহিলা আগে बढ़ाते হবে, তারপরে আমি আগে বাড়তে পারি, তারপরে इंडस्ट्री बढ़ाते হবে, কিন্তু महंगाई के कंट्रोल करते হবে। महंगाई तो बहुत ज़्यादा है। मान लिया हम लोग ड्यूटी कर रहे हैं, सरकारी ड्यूटी, हम लोग को पैसा मिल रहा है, हम लोग खा लेंगे, मगर गरीब लोग क्या खा रहा है? जिसका 200 रुपया 100 रुपया मतलब जिसका हाजिरी है ना, 12 घंटा काम कर रहा, 200 रुपया पा रहा, जिसका 4 गो परिवार है, उसका कैसे चलेगा? तो सामने चुनाव आ रहा है, कौन सा मुद्दा कौन सा मुद्दा में जिसको देखिए, इलेक्शन जो हो रहा ठीक हो रहा, मगर हम लोग को जो मतलब सहायता देगा उसी को हम लोग चुनेंगे। কেমন সাংসদ চান? সাংসদ চাই এলাকায় যে উন্নতি করবে, এলাকায় থাকতে হবে সাংসদকে, তবে তো আমার এলাকার সুবিধা অসুবিধা বুঝতে পারবে। সংসদ চাই আমরা যাতে এখানে আসানসোলেই যাতে থাকে, সে যেন বাইরে কোথাও না চলে যায়। আসানসোলের সংসদ আসানসোলে থাকতে হবে, তাহলে কি আমাদের এই লোকাল সমস্ত লোকের কি সুযোগ সুবিধা কি অসুবিধা সেটা তুলে ধরতে পারবে পার্লামেন্টে। বলার মতন সংসদ চাই যে আমাদের এলাকার কোথাও ওইখানে উঠাক, কাজ কিছু নিয়ে আসুক, কাজ করুক, ধারাতলে কাজ নামাক, সেরকম সংসদ চাই। গত 5 বছরে 5 বছর হ্যাঁ পেয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক বাকি আছে, অনেক বাকি আছে। প্রায় আমাদের সাংসদ 5 বছর তো নয়, ওই 2.5-3 বছর ছিল সাংসদ ছিল, যে সাংসদ ছিল প্রায় ভালো কাজ করেছে, কমসে 7-8 কোটি টাকা কাজ করেছে। আসানসোলে যে আছে কাজ করেছে, কাজ করে কিছু কাজ বাকি আছে সেটা করুন। দুটো জিনিস আমায় বলুন যেটা আপনি সাংসদ হলে করে দিতেন। আমি সাংসদ হলে প্রথম যে অসুবিধা আছে, যে মানে রেল লাইন, জায়গা জায়গাতে রেল লাইন আছে, বাচ্চাদের স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে, রেল লাইন পড়ে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, সেইখানে ফ্লাইওভার করা সব থেকে প্রথম কাজ আমার হইতো। কি ফ্লাইওভার করতাম, কি সব কেউ সময় যেত, বাচ্চা স্কুল সময় যেত, ডিউটিওয়ালা ডিউটি সময় আসতো, মানে কারো কোনো অসুবিধা হইতো না। রাস্তাঘাট উন্নত করতাম আমি, জলের সুবিধা যাতে মানুষের সবাই জল ঠিক মতো পায়, এটাই দেখতাম। সাংসদের কাজ হলো নীতি নির্ভর করা, যাতে এখানে প্রজেক্ট কলিয়ারি কারখানা যাতে হয়, যে কুলটি কারখানা বন্ধ সেটা খুলতে হবে, এখানকার যে ইলেকট্রিসিটি কারখানা ছিল চিনাকুড়ির মধ্যে সেটা বন্ধ, সেটা খুলতে হবে। আমাদের রেলে সাইকেল কারখানার পাশে ছিল কাঁচ কারখানা ছিল, অনেক জমি আছে সরকারের, কারখানার স্ট্রাকচার তৈরি আছে, শুধু নীতিটা নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। নীতি নিলে অনেক বেকার কাজ পাবে, কুলটি অঞ্চলটা একদম উন্নতিতে ভরে যাবে। আগামী 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট নির্বাচন। আসানসোলের নির্বাচন এবার ত্রিমুখী লড়াইতে আসানসোল এবার কোন দিকে তার রায় দেয় সে তো সময় বলবে, কিন্তু সময় যে শেষ, তাই কয়লা খনি থেকে বেরিয়ে আবারও আমি পারাদীপ অন্য কোনো কেন্দ্রের উদ্দেশ্যে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কেন্দ্রে। দেখতে থাকুন, নজরে রাখুন নেতা নয় জনতা।